রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এবার খাওয়া খাওয়াই নিয়ে যথারীতি বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে এবং আজকের এই ভিডিওটিতে আমরা এরকম একটি বিতর্ক দেখে নেব। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো যেমনটা আপনাদেরকে বললাম, তৃণমূল মন্ত্রীর দাওয়ায় করলার জুস পাল্টা দিল বিজেপি। বীরভূমের তৃণমূল সভাপতি নকুলদানার দাওয়াইয়ের পর কোচবিহারের তৃণমূল মন্ত্রীর দাওয়ায় করলার জুস। কাপে করে বিরোধীদের করলার জুস দেওয়ার কথা বলেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পাল্টা দিয়েছে বিজেপি। তারা বলেছে ওরা তেতো খাওয়াতে পারে, তারা ডাব খাওয়াবে। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, বিরোধী প্রার্থী বিরোধী নেতাদের সঙ্গে দেখা হবে, তাদের দলের নেতাকর্মীরা অপেক্ষা করবেন করলার জুস নিয়ে আপ্যায়ন করার জন্য। তিনি জানিয়েছেন, মাঠে ময়দানে প্রচারের জন্য যেমন করলার জুস থাকবে, ঠিক তেমনই কাগজের কাপও থাকবে। মন্ত্রীর কথায় কাছাকাছি সামনাসামনি দেখা হলেই তারা ঠিক করলার জুস দিয়ে প্রার্থী থেকে কর্মীদের, বিশেষ করে বিজেপিদের খাবেন তারা। জেলার বিজেপির তরফে পাল্টা দেওয়া হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে, কর্মীরা মাঠে পড়ে রয়েছে, ওনারা কিছু করতে পারবেন না, ওরা চিরদিনই তেতোই খাইয়েছেন, ভবিষ্যতেও খাওয়াবেন, কিন্তু বিজেপির তরফে ডাবের জল খাওয়ানোই হবে। এরপরে আপনার কোনটা খাওয়ার ইচ্ছা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।